করিমগঞ্জ কলেজে কংগ্রেস প্রতিনিধি দলের স্ট্রং রুম পরিদর্শন। বিধানসভা নির্বাচনের বুথ গণনার প্রাককালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার শ্রীভূমি জেলা সফরে এলো প্রদেশ কংগ্রেসের এপিসিসির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে অবস্থিত নিরাপত্তা বেষ্টনীয় স্ট্রং রুম সরজমিন খতিয়ে দেখেন তারা। মঙ্গলবার দুপুরে প্রথমে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন এপিসিসির প্রতিনিধিরা। সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন তারা। এরপর প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি সরাসরি চলে আসেন করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে, যেখানে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম। এই দলে উপস্থিত ছিলেন মানকাচারের বিধায়ক আমিনুল ইসলাম, শিলচর আসনের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, উত্তর করিমগঞ্জ সমষ্টির প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না, রামকৃষ্ণনগর সমষ্টির প্রার্থী সুরুচি রায় এবং প্রদীপ গুয়ালা সহ অন্যান্যরা। প্রতিনিধি দলটি স্ট্রং রুমের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে পরিস্থিতির খোঁজখবর নেন। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যাতে কোনো ফাঁকফুকর না থাকে সে বিষয়ে জোর দিয়েছেন তারা। বুথের ফলাফল ঘোষণার আগে নিজেদের রণকৌশল সাজাতে এবং ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করতে কংগ্রেসের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। জিলাবিলাকৰ পৰ্যবেক্ষণ কৰিবৰ কাৰণে কেণ্ডিডেট আৰু এজেণ্টবিলাকৰ লগত কথা বতৰা তেখেতসকলৰ কি সমস্যা আছে, ষ্ট্ৰং ৰুমবিলাক আমি পৰ্যবেক্ষণ কৰিছোঁ, কেনেকুৱা ছিকিউৰিটি, ক'ৰবাত লেবছ আছে নেকি সেইবিলাক পৰ্যবেক্ষণ কৰা। আৰু তৃতীয়তে হ'ল আমাৰ যে জিলা আয়ুক্তসকলৰ লগত বহি যাতে ফেয়াৰ এণ্ড ফ্ৰী কাউণ্টিং হয়, কোনো ধৰণৰ পক্ষপাতিত্ব নহয়, আৰু যদি কিবা আপত্তি কৰবাৰ কিবা থাকে সেইবিলাক ডিচিৰ লগত আলোচনা কৰা, সেনেকুৱা এটা টীম আমি বৰাকবেলিত আহিছোঁ। আমাৰ এক্স মিনিষ্টাৰ আমাৰ এপিচিচিৰ ভাইচ প্ৰেচিডেণ্ট, ছিনিয়ৰ ভাইচ প্ৰেচিডেণ্ট দাদা আছে, আপোনালোকে দেখা পাইছে আমাৰ লগত, অজিত সিং ডাঙৰীয়া, তেখেতৰ নেতৃত্বত আমি এটা সজাতি দলে বৰাকবেলি আজি ৰাতিপুৱা আমি হাইলাকান্দি ভিজিট কৰিছোঁ। এতিয়া আমি কৰিমগঞ্জ ভিজিট কৰিলোঁ, ডিচিৰ লগত মিটিং আছে। তাৰপিছত আমাৰ সন্ধিয়া আমাৰ শিলচৰ আমি পৰ্যবেক্ষণ কৰিম, বৰাকবেলি পৰ্যবেক্ষণ আজি আমি শেষ কৰিম। ইয়াৰ পিছত আমি এটা ৰিপৰ্ট ছাবমিট কৰিম আমাৰ গৌৰৱ গগৈলৈকে, যাতে সেই ৰিপৰ্টটোৰ ভিত্তিত আমি কি পালোঁ, কি নাপালোঁ, ক'ত কিবা প্ৰব্লেম আছে নেকি, কিবা লেবছ আছে নেকি, আমি কি সাৱধানতা ল'ব লাগে, 17C ফৰ্ম আহিলে নাই, আমাৰ আৰু যিখিনি সেইবিলাক ট্ৰেইনিং আপ হৈছে নে নাই, গোটেইখিনি বিষয়বস্তু নিৰ্বাচনটো যাতে ভালকৈ হৈছে আৰু ভালকৈ যাতে কাউণ্টিং হয়, ৰাইজৰ যিটো মতদান পিপলছ মাইণ্ডেড, এইটো যাতে ভালকৈ সুৰক্ষিত থাকে আৰু এইটো যাতে অৰিজিনেলি পাব্লিকে পায়, তাৰ কাৰণে আমাৰ এই টীম আহিছে। নিশ্চয়কৈ আমি এতিয়া পৰ্যবেক্ষণ কৰিছোঁ। গৌৰৱ গগৈৰ নেতৃত্বত অসমত কংগ্ৰেছ চৰকাৰ আহিব, আমি আশাবাদী। যথেষ্টখিনি আপোনালোকে দেখা পাইছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বিচলিত হৈ গৈছে, তেখেতসকলৰ কনফিডেন্সৰ অভাৱ হৈছে। এতিয়া এজিপি বিজেপিৰ মাজত খন্তি মাৰা এইবিলাক কাউণ্টিং চলি আছে, কোনে কাক কিমান খন্তি মাৰিলে, আপোনালোকে আমাৰ ৰঞ্জিত দাসৰ আপোনালোকে চাইছে এইবিলাক। তো আমি আজি কনফিডেণ্ট ইনাফ যে আমি কংগ্ৰেছে এইবাৰ চৰকাৰ ল'ম। আমি বৰাকত 7টালৈকে টাৰ্গেট কৰি আছোঁ এতিয়ালৈকে, চাওঁ আমি এতিয়া কিমানখিনি হয়। ৰাইজৰ মেণ্ডেট যদি বক্সত আছে, আমি কনফিডেণ্ট ইনাফ যে আমাৰ এটলিষ্ট 7 আহিব। আমি 4টা টাৰ্গেট কৰিছোঁ। যিহেতু CRPFৰ হাতত দিছে, আমি ইয়াত যদি এজন ADC বা এজন মেজিষ্ট্ৰেট থাকিলেহেঁতেন তেতিয়াহ'লে আমি আৰু ভালকৈ চাব পাৰিলোহেঁতেন। কিন্তু ইয়াত আমি দেখিছোঁ যে কোনো ধৰণৰ চৰকাৰী অফিচ বিভাগে নাই, অনলি CRPFে দিছে। আমি পাৰ্মিশ্যন লৈ আহিছোঁ, CC কেমেৰা চালোঁ, CC কেমেৰা চাই আমি সন্তুষ্টি প্ৰকাশ কৰিছোঁ আৰু বিভিন্ন প্ৰাৰ্থীবিলাকৰ যিবিলাক এজেণ্ট আছে তেখেতসকলেও ছেটিছফাইড আছে বুলি ভাবিছোঁ। আপোনালোকে কিয় ভাবে যে অসমৰ ফলাফল কি হ'ব পাৰে? আপোনালোকেতো ভিজিট কৰি আছে বিভিন্ন ঠাইত।